চাইছি না। কি বলছো? তুমি যদি আজকে তোমার মাকে বৃদ্ধাশ্রমে না পাঠিয়ে আসো, আমি এই বাড়িতে থাকবো না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। আচ্ছা দাঁড়া, আমি দেখছি। খোকা, তুই অফিস থেকে চলে এসেছিস? এই নে জলটা নে, তোর জন্যই নিয়ে এলাম। চলো তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছি। এই নাও তোমার ব্যাগ। কি হলো খোকা, আমার ব্যাগটা এইভাবে তুই ছুঁড়ে দিলি? দেখো মা, সুচরিতা তোমার সাথে থাকতে চাইছে না। শোনো, আমি মাসে মাসে তোমার সাথে দেখা করে আসবো, তোমার যা লাগবে আমি সব দিয়ে আসবো, কিন্তু প্লিজ তুমি এই বাড়ি থেকে চলে যাও। আমি তোকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছি, তুমি ওখানে থাকবে। কি, আমাকে তোরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছিস? কেন খোকা? তুই তো খুব ভালো করে জানিস বাবা, আমি তোকে ছাড়া থাকতে পারি না। তোর বাবা তো সেই কোন কালে হারিয়ে গেল, আর খুঁজেই পেলাম না। তুই যে আমার সব বাবা। না মা, এটা হয় না, এই বাড়িতে আমি তোমাকে রাখতে পারবো না। আমি তোমাকে বৃদ্ধাশ্রমেই দিয়ে আসবো, চলো। তোদেরকে ছাড়া যে আমি থাকতে পারি না, আর তোর ওই ছোট্ট ছেলে যে আমার সঙ্গী রে, আমি যে ওকে ছাড়া থাকতে পারবো না। আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিস না বাবা, আমি এই মানুষের অশান্তি আর নিতে পারছি না। দেখো মা, সুচরিতা তোমার সাথে থাকতে চাইছে না। বৌমা একটু ভুল করতো তো, তাই আমি ওকে একটু বুঝিয়ে বলতাম। ঠিক আছে, আর আমি ওকে কিচ্ছু বলবো না। আমাকে ওই ঘরের এক কোণে ফেলে রাখিস তবু ভালো, দু মুঠো খেতে দিস তাইলেই হবে, কিন্তু আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিস না বাবা। আরে মা চলো তো। ওঠো আর চলো, এভাবে কান্নাকাটি করে কোনো লাভ নেই। আমি তোমাকে বৃদ্ধাশ্রমেই দিয়ে আসবো, আমারও কিচ্ছু করার নেই। ও সবসময় বলে তুমি নাকি ওর সাথে খারাপ ব্যবহার করো, তুমি নাকি ওকে ভালোবাসো না। এভাবে আর চলতে পারছে না, আর আমিও আর পাচ্ছি না। বৌমা, তুমি একটু বুঝিয়ে বলো না খোকাকে, তুমি একটু বলো, তুমি বললেই ও বুঝবে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ভালো করে থাকিস তোরা, ছেলেটাকে দেখিস। ঠিক আছে, আসছি। আসছি, আসছি বৌমা। আর বলো না সেদিন। সুচরিতা, আমাকে এক গ্লাস জল দিয়ে যাও তো। ওহ যা গরম বাইরে, এক্ষুনি দিয়ে যাও। ও তুমি চলে এসেছো, তা একটু জলটা নিজে নিয়ে খেতে পারছো না? সব আমাকেই করে দিতে হবে? আমি নিয়ে খাবো মানে? আমি এই মাত্র সারাদিন খাটাখাটনি করে আমি অফিস থেকে বাড়ি ফেলাম, আর আমি নিজে জল নিজে নিয়ে খাবো? আমি সকাল থেকে কাজ করে করে যাচ্ছি, আর একটু তুমি নিজে জলটা করিয়েও খেতে পারছো না? আর তুমি তোমার মায়ের সাথে ফোনে কথা বলে যাবে? ঠিক আছে, তুমি তোমার মায়ের সাথেই কথা বলো। ওকা এলি অফিস থেকে? আয় নে জলটা খা, একটু জিরিয়ে নে। নে, আর তোর জন্য চা বসেছি, চাটা খেয়ে নেবি, জলটা খা। মা থাকতো তো অফিস থেকে আসার সঙ্গে সঙ্গে আমার জন্য জল নিয়ে দাঁড়িয়ে থাকতো, কি না আমি এসে জল খাবো, আমার জন্য চা করে রাখতো। আজ তোমার কথা খুব মনে পড়ছে মা। আমি বুঝতে পেরেছি আমি ভুল করেছি, আমি পাপ করেছি, কিন্তু এখন আর কিচ্ছু করার নেই। আজ ভালোই জ্বরটাও এসছে আমার। শোনো, আমি বাপের বাড়ি যাচ্ছি, আজ আমার ভাইকে দেখতে আসছে। মা তো একা সামলাতে পারবে না সব দিকটা, তাই আমি যাচ্ছি। আরে তুমি দেখতে পারছো না আমার এত জ্বর এসছে, আমার এত শরীর খারাপ, আর তুমি চললে মায়ের বাড়ি? জ্বরের ওষুধটা তো বাড়িতেই আছে, তুমি একটু খেয়ে নাও, আর খাবারটা একটু অর্ডার করে আনিয়ে নিও। হ্যাঁ, আমি বিকেলের মধ্যেই চলে আসবো। আরে শিবা, আজ আমার শরীরটা প্রচন্ড খারাপ, তুমি আজকে বাড়িতেই থাকতে পারতে তো। আরে এইটুকু জ্বরে কিচ্ছু হবে না, একটু ঠান্ডা লেগেছে, আসছি। হ্যাঁ, আমার আবার ট্রেন মিস হয়ে যাবে। এই কি রে খোকা, কত ঠান্ডা লেগেছে, কত কাশছিস, করে দাঁড়া, আমি তোর জন্য তেল গরম করে এক্ষুনি নিয়ে আসছি, তোর পায়ে দিয়ে দেবো। দাঁড়া, মা থাকতো তখন একটু ঠান্ডা লাগতো কি লাগতো না, মা সারা দিন ব্যস্ত হয়ে পড়তো আমার পেছনে।
আর যার জন্য আমি মাকে বৃদ্ধাশ্রমে রেখে এলাম সে আমাকে এভাবে অসুস্থ ফেলেই চলে গেল। কিন্তু না, আর এভাবে চলতে পারে না। আমি আজকেই যাব মাকে আনতে। বৌমা, তুমি চলে এসেছো? এ কি, আপনি দরজা খুললেন? আপনি কখন এলেন? আর আপনাকে নিয়েই বা কে এলো? আপনার ছেলে আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এলো, আপনি আবার সে বাড়িতে চলে এলেন? এতটা নির্লজ্জ হতে পারেন আপনি? কি হয়েছে এটা কি? এখানে এত চিৎকার কেন হচ্ছে? শোনো সীমা, তুমি একটা কথা খুব ভালো করে শুনে নাও। আজ থেকে আমার মা এই বাড়িতেই থাকবে, কারণ এটা আমার বাবার বাড়ি। আমার মায়ের অধিকার আছে এই বাড়িতে থাকার। কি, তুমি নিয়ে এসেছো তোমার মাকে? এই বাড়িতে আমার মা থাকতে পারবে না এটা তুমি বলার কে? তুমি এই বাড়ির বউ, শুধু বউ হয়ে আছো, নিজের স্বামীর প্রতি কোনো কর্তব্য তুমি করেছো? আমি যখন অফিস থেকে আসি এক গ্লাস জল পর্যন্ত তুমি দাও না। অসুস্থ স্বামীকে ফেলে চলে গেলে বাপের বাড়ি। আর তোমার কথা শুনে আমি আমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছিলাম। শোনো, আজ থেকে আমার মা এই বাড়িতেই থাকবে। তাতে যদি তোমার থাকার ইচ্ছে হয় তুমি থাকো, আর না থাকার ইচ্ছে হলে নিজের রাস্তা নিজে দেখে নাও। আমার মা এই বাড়িতেই থাকবে। চলে এসো মা। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি মা, আমাকে প্লিজ আপনি ক্ষমা করে দিন। না বৌমা, সত্যি তো, এটা তো আপনারই বাড়ি, আপনার সংসার, সাজানো সংসার যেটা আপনি আমাকে দিয়েছেন, আর আমি আপনাকে সেই সংসার থেকে বার করে দিলাম। আমাকে ক্ষমা করে দিন মা। তুমি কেন আমার কাছে ক্ষমা চাইছো? সব ঠিক হয়ে যাবে, আর তুমি তো আমার মেয়ের মতো। আজ থেকে আমাদের এই সংসার আমরা সুখে শান্তিতে ভরিয়ে ফেলবো, আর পুরনো সব কিছু ভুলে যাব। প্রতিটি মানুষ তার নিজের স্বার্থের জন্যই মানুষকে ভালোবাসে, কিন্তু পৃথিবীতে এই একটি মানুষ যে চোখে না দেখে 10 মাস 10 দিন গর্ভে রেখে নিঃস্বার্থভাবে সন্তানকে ভালোবাসে। থ্যাংক ইউ মা।